এক সপ্তাহ নাকি কোনো বাংলাদেশ ব্যাংকে কোনো 1 টাকাও রেমিটেন্স যায় নাই। চলতি মাসের প্রথম 11 দিনে দেশে 10 ব্যাংকের মাধ্যমে আসেনি কোনো রেমিটেন্স, যদিও এ সময় রেমিটেন্স এসেছে প্রায় $1 বিলিয়ন। এভাবে যদি এই ডিসেম্বর মাসটা চলে, দেশ দেউলিয়ার পথে চলবে। রেমিটেন্স শাটডাউনের ব্যাপারে কালকে 2 থেকে 3টা ভিডিও করছিলাম। 2টা ভিডিও মিলিয়ন পার হয়েছে। প্রবাসী ভাইরা যে পরিমাণ সাপোর্ট করছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একতা থাকতে হবে। আসিফ নজরুলকে আমাকে পদত্যাগ করতে হবে। আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায় বলে আজ দেশ সচল। আমি যতটুকু শুনছি বা জানছি বিভিন্ন নিউজের মাধ্যমে, 1 সপ্তাহ নাকি কোনো বাংলাদেশ ব্যাংকে 1 টাকাও রেমিটেন্স যায় নাই। এভাবে যদি এই ডিসেম্বর মাসটা চলে, দেশ দেউলিয়ার পথে চলবে। এমপি মন্ত্রীরা ঘাটতি গোটা গোলায় দেশ ছেড়ে পালাবার চেষ্টা করবে। অবশ্যই আসিফ নজরুলের উদ্দেশ্যে, ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে এগুলা বন্ধ করুন। আমাদের প্রবাসীদের উপর যে জুলুম অত্যাচার করতেছেন, এগুলো বন্ধ করুন আপনারা। এই আসিফ নজরুল, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, সম্মান দিয়ে বলতেছি, এখনো সময় আছে। সমস্ত প্রবাসী ভাইদের কাছে আপনি ক্ষমা চাইবেন এবং কি আমাদের দাবি দাওয়া সেগুলা আপনাদেরকে মানতে হবে, সেগুলা কার্যকর করতে হবে। এখনো সময় আছে। সবাই এখনো পর্যন্ত আপনারা কেউ কোনো রেমিটেন্স পাঠাবেন না। শাটডাউন মানে শাটডাউন, রেমিটেন্স অফ মানে অফ। মনে রাখবেন। সকল প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।